আজকের ভিডিওটা কেউ মিস করবেন না। আজকের ভিডিওতে আমি ফুল একটা কেক ডেকোরেশন ভিডিও দেখাবো। আমি কিভাবে আমার মিনি কেকগুলা বা অর্ডারের কেকগুলা কিভাবে কমপ্লিট করি সেটাই দেখাবো। একেবারে ভিডিও এন্ড পর্যন্ত দেখবেন, কারণ আমি কিভাবে ফিনিশিং আনি সকল টিপস সহ এই ভিডিওতে দেখানো হবে। তো প্রথমে আপনারা দেখতে পেলেন যে আমি কেকটা ভালো মতন কাট করে নিয়েছি। আর এটা ভেন্টো কেকের জন্য বা মিনি কেকের জন্য আমি এই 4 ইঞ্চি মোল্ডে হাইট মোল্ডে আমি কেক বেক করে নিই। চকলেট কেকের জন্য অবশ্যই চকলেট ক্রিম ইউজ করতে হবে। তো চকলেট ক্রিমের জন্য আমরা ক্রিমে অবশ্যই চকলেট গানাশ ইউজ করব। এতে করে কেকের টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। আর প্রত্যেকটা লেয়ারে ট্রাই করবেন আপনারা চকলেট গানাশ দেওয়ার জন্য, কারণ আপনার কেকের টেস্ট যত ভালো হবে আপনার কাস্টমার তত বাড়বে, আর আপনার রিপিট কাস্টমার আপনার থেকে কেক বেশি বেশি অর্ডার করবে। তো আমি প্রথমে একটা বোর্ডে ভালো মতন ক্রিম দিয়ে দেন কেকটা দিয়ে দিব। কেকটা দেওয়ার পরে দেন আমি সুগার সিরাপ দিব। তারপর ওই লেয়ারই আমি চকলেট গানাশ দিব, দেন চকলেট ক্রিম দেবো, আবার চকলেট গানাশ দিব। তো এরকম প্রত্যেকটা স্টেপই আমি ফলো করে কেকটা মেক করে নিই। তো দেন কেকটাকে অল্প ক্রিম দিয়ে ক্রাম্প কোট করে ফ্রিজে ভালো মতন 1 থেকে 1.5 ঘন্টা, আর যদি পারেন সারা রাত স্টে দিবেন ফ্রিজে, তাহলে দেখবেন কি কেকটা অনেক ভালো টেস্ট দিবে। শুধু চকলেট কেক না, যে কোনো ফ্লেভারের কেকই আপনার ক্রাম্প কোট করে ফ্রিজে অনেকক্ষণ রেখে দিবেন, দেখবেন কি কেকের টেস্টটা ভালো আসবে। আর যদি সময় হাতে কম থাকে ইমার্জেন্সি অর্ডারগুলোর ক্ষেত্রে আপনারা ট্রাই করবেন 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজে রাখার জন্য ক্রাম্প কোট করে। ক্রাম্প কোট করাটা অনেক ইম্পর্টেন্ট, আর ফ্রিজে রাখাটা অনেক ইম্পর্টেন্ট। আপনারা ক্রাম্প কোট করে সাথে সাথে ফিনিশিং দেওয়া ট্রাই করবেন না, তাহলে দেখবেন যে কেকের ফিনিশিংও আসবে না। কেক ক্রাম্পগুলো কেকের গায়ে লেগে যাবে, একেবারে বিচ্ছিরি লাগবে। তো আপনারা এই স্টেপগুলো ফলো করবেন। আর এরপর যখন ক্রিম দিবেন কেকে, ট্রাই করবেন পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে এরপর ক্রিমটা কেকে দেওয়ার জন্য। এতে করে দেখবেন জলদি ফিনিশিং আসবে, একেবারে 2 মিনিটেই সুন্দর একটা ফিনিশিং পেয়ে যাবেন। আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো ভালো মতন ক্রিমটা কেকের গায়ে পাইপিং ব্যাগ দিয়ে দিয়ে এরপর একটা প্যালেট নাইফ দিয়ে আপনারা ফিনিশিং আনবে। এরপর যদি ফিনিশিংটা ভালো না আসে বা লেগে যায়, তো আপনারা ট্রাই করবেন ব্রেড নাইফ দিয়ে কেকের ফিনিশিং আনার। ব্রেড নাইফ দিয়ে অনেক ভালো ফিনিশিং আসে, প্লাস এক্সট্রা যে ক্রিমগুলো থাকে কেকের সেগুলা সরে আসে। কেকে ক্রিমের পরিমাণটা একেবারে সুন্দর মতন ব্যালেন্স করে দেয়। তো আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন আপনারা আমি ম্যাক্সিমাম কেকে আমি ব্রেড নাইফ দিয়ে কেকে ফিনিশিং আনি, অনেক ভালো ফিনিশিং আসে। আর উপরে আপনাদের ফিনিশিং যদি না আসে, এভাবে নাইফ দিয়ে টার্ন করে দিবেন বা যে কোনো একটা ডিজাইন করে দিবেন যেখানে আর কি ফিনিশিং না আসে। এগুলো ওরা বুদ্ধি। এরকম আরও ভিডিও দেখতে আমার পেজটা ফলো করে দিবেন। আমার পেজে এরকম অনেক ভিডিও আছে। আর ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্কটা দিয়ে দিব। দেন আপনারা যদি ইনস্টাগ্রাম ইউজ করেন, ইনস্টাগ্রামের পেজের লিঙ্কটাও আমি দিয়ে দিব। আর সবাই আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আপনাদের সাথে আমি কেকের অনেক তাড়াতাড়ি করে আমি ফিনিশিংটা এনে ফেলেছি। তো এরপর আমি ফ্রিজে কিছুক্ষণ স্টে করতে দিব এটাকে। দেন আর কি যেই ডিজাইনগুলো আছে এরপর আমি করে ফেলবো। তো কেকটার ডিজাইনটা একেবারে সিম্পল ছিল। এই কেকটা কিন্তু 1/2 পাউন্ড কেক। আমার 1/2 পাউন্ডের কেকগুলো অলওয়েজ 250 গ্রাম বা এর চেয়ে একটু বেশি হয়। তো এই কেকে কিন্তু ছোট ছোট রোজ ইউজ করতে হবে। তো আমি 104 নাম্বার নজলটা ইউজ করে এই ছোট রোজগুলো বানিয়েছিলাম। তো এই রোজের ভিডিওগুলো কিন্তু আমার পেজে আপলোড করা হয়েছে, আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন, অথবা আমি কয়েকদিন পরে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব শর্টসে, তখন আপনারা দেখে নেবেন। আর অফ ক্যামেরাতে আমি রোজগুলার পাশে কিছু লিফ দিয়ে নিয়েছি যাতে করে ডিজাইনটা একটু সুন্দর লাগে। দেন এখানে একটা টপার দিতে বলা হয়েছিল, কাপল টপারগুলা, মানে এটা অ্যানিভার্সারি একটা কেক ছিল, তো কাপল একটা টপার দিয়ে দিলাম। তো এই টপারটা আপনারা যে কোনো বেকিং পেজ বা যারা এইসব টপারের কাজ করে স্টিকার লোগো বানায় ওইখানে পেয়ে যাবেন। তো আমি যেহেতু তাড়াহুড়োর মধ্যে অর্ডারটা নিয়েছিলাম, তো আমার অর্ডার দেওয়ার মতন সময় ছিল না, যার কারণে আমি এটা প্রিন্ট করে দেন কস্টিপ দিয়ে এটার উপর কস্টিপ দিয়ে নিই। এরপর এটা কাট করে বসিয়ে দেই। আপনারা এরকম করে দিতে পারেন, মানে ফাঁকিবাজি আইডিয়া, সবসময় না, মানে যখন আর কি ইমার্জেন্সি থাকবে তখন এগুলা করতে পারেন। তারপর আমি বোর্ডে যা লেখা দরকার লিখে ফেলেছি, আর কেকের উপরেও কিছু লেখা ছিল এগুলো লিখে ফেলেছি। তো এটা আমার ফাইনাল কেকের লুক। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।